তো গাইজ এই চুল কাটার মেশিন ইয়ানি হেয়ার ট্রিমারের প্রবলেম হইল গিয়া এটার মধ্যে যদি আমি কারেন্ট লাগাই তো এটার চার্জিং করে বাতি জ্বলতে লাগে, এটার মধ্যে বাতি জ্বলে না মানে বিলকুল ডেট। তো আপনি তো দেখাইমু এই যে ডাইরেক্ট কারেন্ট, কিন্তু এটার চার্জার এক্সট্রা নাই, কিন্তু ওই দেখো ডাইরেক্ট কারেন্ট আমি সুইচ দিছি, কিন্তু এটার মধ্যে বাতি জ্বলতে লাগে দেখতে এটা, কিন্তু বাতি জ্বলে না, মাঝে মাঝে তোরা চার চার করে আইয়ে যায় দেখো, এখন আর না আইয়ে যায় কি দেখতে এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলা মেশিন দেখতে, এটা কোনো চার্জার নাই। তো আই এটার প্রবলেম যেটা আছে দূর করবো আপনাদের সামনে। তো সারা এটা আমরা খুলবো, এটার প্রবলেম কিটা কিন্তু আমি জানিয়ে না, খুলিয়ে দেখি এটার মধ্যে প্রবলেম কিটা, যেহেতু চার্জারের বাতিও লাগানির লগে লগে এক দুই বাড়ি মারছে। তো সারা এটার নাটক আছে, এটা আমরা খুলবো। এটার নাট আমি খুললেছি, আর এবার কোনো নাট নাই দেখতে হয়েছে, খালি আগর ওখানে আসলো ওখানে খুলছি, ওখানে টানমারি খুলছি। এখন এটা খুলতে হইলে এনো দুই ফাঁক আছে দেখতে হয়েছে, এইখানে লোক উপরের ফাঁক আর ওইখানে লোক তলের ফাঁক দাঁড়াই দেখাও। তো এই ফাঁকে দিয়ে আমি স্কুটি এবার ওলা হারাইমু। তো এটা কেলেম সিস্টেম থাকাও দেখো মানে মিলি গেছে। তো মারি মারি ওলা মারি মারি গেলে এটা খুলি যায়, ও দেখো এটা বস খুলি গেছে। যখন এটা আমি ও খোলা অবস্থাত কারেন্টটা লাগাইমু, লাগাই দেখো এটার প্রবলেম কিটা, আমি কারেন্টের কেবলটা লাগাই দিই। তো এটা কিন্তু একবার বাড়ি মারি গেছে, তার মানে তোরা সোল্ডিং শর্ট হইতে পারে আমার একটা যতটুকু সম্ভব। যখন এটা আমি চুজ দিই তো দেখো এটা ওখানে মাঝে স্পার্কিং করে দাঁড়াই দেখাও, দেখা যায়নি। তো দেখো এটা ওখানে মাঝে স্পার্কিং করে, তার মানে কি তো এটা সোল্ডিং ছুটি যায়, ও ধরাইন ওখানে মাঝে সোল্ডিং এনে তাতাল মারা যেগুলো আসলো, এই তাতালটা এখানে ছুটি গেছে, যার কারণে একে কারেন্ট ফাইও ফার না, ও ধরাইন তাতালটা জায়গার থেকে উঠিয়ে ছুটি গেছে, যার কারণে একে কানেকশন ফাইও ফার না। তো আমি ফেলা সফা করি লাই, সফা করে আবার আলোস পুরো তাতাল হিট করে মারি দিম, বস এইটার প্রবলেম যেটা আছে দূর হয়ে যাব। এইটার মাঝে শর্ট করছে, এইটার মাঝে ধরাইন বস তাতাল উঠি যায়, তখন কোয়ালিটি নাই, তো নন ব্র্যান্ডেড মাল নানি, এর লাগে তো সোল্ডিং ইয়া এই যে সার্কিট যেটা আছে এটা অত মজবুত থাকে না, যেহেতু কোয়ালিটি থাকে না। তো সফা করে এটার মাঝে খালি সোল্ডিং মারমু, বস হয়ে যাব। আমি ব্রাশ মারি, পুরো তেল আছে, যার কারণে সোল্ডিংটা ছুটিছে, সাফ করে লেছি। বস এটার মধ্যে পুরো সোল্ডিং আমি লাগাই দিই, আমি তাতাল লাগাই দিব, বস এইটা আমরা খাম করে দিব, জাস্ট তারা কিন্তু খালি গরম করে দিয়ে লইলেও খাম হয়ে যাব। এটাতে কানেকশন কোনটাতে আছে ওগুলো লগে ওর সাইডে লাগাই দিলেও খাম হইব। তো ফলাল লাগাই দেখি, আরও আগে তোরা তাতাল লাগাইলে ওর মাঝে ওই সময় ডাইরেক্ট ওয়ারের দৌড়িয়ে তাতাল লাগাইতে লাগে, তো ওয়ারের মাঝে তাতাল লাগে। বহুত মানুষে তাতাল লইন, কিন্তু তাতাল বলে তাতালের মাঝে রাং লাগে না, তো ওয়ার ওলা দৌড়িয়ে তাতাল লাগাইতে লাগে, ও দ্রাইন লাগে, ও কানেকশনও বইলাই। তখন তখন জাস্ট ওয়ারটা লাগিয়েছে, এখন ঘুরে থাকলে ছাড়ি দিব, ঠিকছে খাটা লাগবে যাতে কোনোবা টাচ হয় না, টাচ হইলে আবার শর্ট হয়ে যাব। তো এই টাইমটা এখন সোল্ডিং করে দিলাম, এই টাইমটা এখন লাগাই দিলাম, না লাগাইলে কিন্তু এটার কানেকশন পায় না, এটার সুইচের লগে কানেকশন তার। তো এখন আমি এটা লাগাই দিলাম, আর এটা চার্জিং প্লাগ এখন লাগাই। এখন দেখো বাতি দিছি, ওই দেখো আপনাদের সামনে এটার যেটা প্রবলেম আসলো দূর হয়ে গেছে। এখন কতবিল চার্জ হইলে চলবো, যেহেতু ব্যাটারি বহুত দিন থেকে বোনা আসলো, তো দিকে চার্জ হোক। এখন আমি খুঁজলাম যে এটার কানেকশন সুইচের লগে, ওই তখন সুইচ অন করি, ওই দেখো ব্যাক কানেকশন বন্ধ যায়, মানে চার্জিং কানেকশন বন্ধ যায়, অফ করলে চার্জ হয়। তো এটা কতবিল চার্জ হোক, চার্জ হইলে আপনি ঘুরে দেখাই। তো লগভগ এক ঘিরে আমি আধা ঘন্টা চার্জ দিলাম, এখন আপনাদের সামনে এটা সুইচ দিব, দেখতে পাইবা এটা চলবো। দেখতে হইতে এটা ব্লেডে রান করে, দেখতে হইতে এটা আপনার সামনে ঠিক হয়ে গেল। এটার আর বহু সময় চার্জ দেওয়া লাগবে, যেহেতু এটা ডাইরেক্ট কারেন্টের, এটা প্রায় 4-5 ঘন্টা চার্জ দিলে হয়ে গিয়া ফুল চার্জ হয়। দেখতে পারলে মামুলিক একটা সিম্পল প্রবলেম হয় না, এই হেয়ার ট্রিমারটা আমার কাছে আইসে, আর আমি সবসময় হই না এটার মাঝে একদম সিম্পল মামুলিক ছোটোখাটো প্রবলেম দেখে। এটার কিটা আসলো সোল্ডিং মানে তাতালটা মানে জায়গাত আছে, কিন্তু তার কানেকশন ছুটি গেছিল, যার কারণে এটা চার্জ হয়েছে না, আর চার্জ না হওয়ার কারণে এই হেয়ার ট্রিমারটা জানি চুলাটা মেশিনটা ডেড হয়ে আসলো। তো তাহলে আমি সবসময় হয় ছোটোখাটো জিনিস আগে নিজে ট্রাই করে চাইবা। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আসলে এখন তোর ভালো লাগবে, ভালো শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।